41 বলে 63 রান দরকার, এরপর 22 বলে 40 রান, মানে এরকম একটা ইকুয়েশন যেখানে বাংলাদেশ দল জিততে পারতো, এমন একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। আর সেখানে হাতে উইকেট আছে, হৃদয় আছেন, শামীম আছেন, এই জায়গা থেকে বাংলাদেশ দল হেরে যাবে সেটা আসলে বিশ্বাস করা কঠিন। কিন্তু বাংলাদেশ দল তো এমন কাজ অনেক আগেই করে এসেছে যে জেতা ম্যাচ হাতছাড়া হবে, খারাপ করবে, সেটা এর আগেও হয়েছে। কিন্তু বাংলাদেশ দল হারলো কোথায়? হয়তো বলতে পারেন যে বোলিংয়ে খারাপ হয়েছে, এত রান দিয়েছে যে 196 রান ওরা করেছে, যেখানে পাওয়ার প্লেতে 44 রান করেছে, 3 উইকেট হারিয়েছে, এত রান কিভাবে হলো? তবে যে উইকেটে খেলা হয়েছে সেখানে একটা পার্টনারশিপ হলে 200 রান হওয়া সহজ ছিল অথবা প্রত্যাশিত ছিল, তেমনটাই হয়েছে। মানে ওদের যে পার্টনারশিপটা হয়েছে, বাংলাদেশ বোলাররা কিছু রান দিয়েছে, ফিল্ডিং কিছু খারাপ হয়েছে, তারপরেও এই রানটাকে অসহায় বলা যাবে না। একেবারে খারাপ করেছে বাংলাদেশ দল এমনটা নয়, আপনি স্কোর দেখে সেটা বলতেই পারেন। হয়তোবা বলতে পারেন সাকলাইন 4 ওভারে রান দিয়েছেন 53, একটা উইকেট নিয়েছেন, সেখানে ঋষাদ 4 ওভারে 46 রান দিয়েছেন, উইকেট পাননি, এটাকে আপনি বড় করে দেখাতে পারেন। কিন্তু সাকলাইন একটা উইকেট নিয়েছেন টিম ডেভিডের, যদি ওই উইকেট না নিতেন হয়তোবা রানটা 220ও হতে পারতো, সেখানে কিছু রান কম হয়েছে। যখন বাংলাদেশ দল ব্যাট করতে নেমেছে, চেস করতে নেমেছে, পাওয়ার প্লেতে যখন 65-র উপর রান এসেছে, তখন আবার বাংলাদেশ দল জয়ের জন্য অনেকটা এগিয়ে ছিল। এবং এরপর সময় যখন আউট হলো অথবা যখন একটা পার্টনারশিপ হলো, আপনি দেখেছেন সাইফ এবং ইমনের মধ্যে, ওই সময়টাতেও বাংলাদেশ দল ম্যাচে ছিল। শেষের দিকে যখন ইমন আউট হয়েছে তারপরেও বাংলাদেশ দল ম্যাচ জয়ের জন্য এগিয়ে ছিল। শামীম আছে, সাকলাইন আছে, ঋষাদ আছে, হৃদয় আছে, এখান থেকে বাংলাদেশ দল ম্যাচ কীভাবে হারে? আমার কাছে মনে হয় বাংলাদেশ দল হেরেছে ওই যে প্রেশারটা, 196 রান চেস করতে হবে সেটা। আর বড় বা মোটা দাগে আর বলতে পারি যে সাকলাইনের যে ব্যাটিংটা, যেখানে 20 বলের মধ্যে একাই 11 বল খেলেছেন, 11 বলে 13 রান করেছেন, এবং যে সময় সিঙ্গেল নিয়ে হৃদয়কে দিলে হয়তো বা রান ক্লোজ হতো, জিততো, সেটাও করতে পারেননি। হৃদয় ছক্কা হাঁকিয়েছেন, তারপরেও লাস্ট ওভারেও জয়ের সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে ওই যে প্রেশারটা, আর আপনি অস্ট্রেলিয়ার এগেনস্টে 1 ওভারে 22 করবেন, 23 করবেন, সেটা কিন্তু তারা হতে দেবে না, সেটা তারা দেয়নি এবং তারা ক্যালকুলেটিভভাবে ম্যাচটা জিতেছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে, আমি এর আগেও বলেছি যে সাকলাইনের ব্যাটিংটা নিয়ে কাজ করতে হবে। এই টিমে যখন খেলেছেন, যখন ডোমেস্টিকে খেলেছেন, সেখানেও ব্যাটিং নিয়ে একটা কনসার্ন থেকে গেছে, এবং সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও কিন্তু ভালো করতে পারেননি, অথবা ভালো দল তাকে নেয়নি। যতই হাইপ থাক, যতই আলোচনা থাক, আমরা সাইফুদ্দিন অথবা অন্যদের মধ্যে ব্যাটিং দেখিনি। এখানে মনে হয়েছে যদি তার আগে ঋষাদ অথবা নাসুমকে নামানো হতো, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছক্কা হাঁকিয়েছেন, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছু রান করেছেন, যে আত্মবিশ্বাসটা আছে, এবং এরকম বড় দলের এগেনস্টে খেলেছেন, বিগ ব্যাশে ছক্কা হাঁকিয়েছেন ঋষাদ, সেই সাহসটা আছে, তাহলে কেন তাকে নামানো হলো না? এটা বড় একটা প্রশ্ন থাকতে পারে। এখন হচ্ছে ম্যানেজমেন্টের কিছু বিষয় নিয়ে, একাদশ নিয়ে কথা বলতে চাই, যেখানে বাংলাদেশকে ম্যাচ জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ। সেখানে প্রথম যে কাজটা হয়েছে, শেখ মাহেদিকে বাদ দেওয়া হয়েছে, যেখানে প্রথম ম্যাচের মানে সবচেয়ে ভালো পারফরমেন্স যদি আমরা বলি, হ্যাঁ ওই ম্যাচেও সাকলাইন 2 উইকেট নিয়েছেন, 10 রান করেছেন, কিন্তু সর্বোচ্চ রান করেছেন সেখানে মাহেদি, এবং বল হাতেও ভালো করেছিলেন। তাকে কেন বাদ দেওয়া হলো? মানে সেই রিজন হয়তো বা কেউ বলতে পারবে না। কারণ আমরা যদি দেখি যে অস্ট্রেলিয়া ওয়ানডেতেও সাফার করেছে, যেখানে মিরাজ বল করেছেন, যেখানে বল করেছেন মোসাদ্দেক, এবং একজন রাইটি স্পিনার আপনি রাখবেনই দলে, সেখানে আপনি নাসুমকে নিয়ে এসেছেন, ঋষাদকে রেখেছেন, তাকে বাদ দিয়েছেন। মানে এটা আমরা যে হাস্যকর বলি, মানে অযৌক্তিক বলি, এটা আসলে কোনো বাড়াবাড়ি করা হবে না। আমার মনে হয় যে এটা বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। এবং কেন এমন ম্যাচে আমাদের টপ বোলিং লাইন আপটা, মানে যেটা হয় মুস্তাফিজ, সাথে হচ্ছে রানা, তাসকিন কেন থাকবেন? হ্যাঁ, তাসকিনে যদি কনসার্ন থাকে, নিগলস থাকে, তাহলে কেন সেখানে শরীফুলই না? মানে কারো তো ইনজুরি নেই, সেরকম স্টেটমেন্টও তো আসেনি, তাহলে কেন না? এটা বড় একটা বিষয়। আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যেটা করেছে টিম নিয়ে, মানে আপনি যদি এক্সপেরিমেন্ট করতে চান এমন ম্যাচে, ডু অর ডাই ম্যাচে, এবং অস্ট্রেলিয়া এগেনস্টে, আমার মনে হয় এটা কোনোভাবেই যৌক্তিক না। ম্যাচটা জিততে পারতো, হ্যাঁ আপনি বলতে পারেন ভাই ক্লোজ তো গিয়েছিল, ভালো তো করেছে, কিন্তু এইরকম বড় ম্যাচে আপনি এত বড় বড় ভুল করবেন, তখন আপনি ক্লোজ হারেন, বড় হারেন, হারবেন। সেই কাজটাই কিন্তু বাংলাদেশের সাথে হয়েছে, এবং বাংলাদেশ যতই ম্যাচ ক্লোজ করুক, এটা আগে থেকেই বোঝা গেছে 196 রান সাথে ওই যে ছোটো ছোটো ভুলগুলো, সেটা আসলে মানে ভালো প্ল্যান না হলে যে হয়ে যায়, সেটাই হয়েছে। বাংলাদেশ সিরিজ হেরে গেছে। আমার মনে হয় নেক্সট ম্যাচটাতে আরও ভালো টিম নিয়ে, মানে একেবারে লাস্ট ম্যাচটাতে হয়তো আমরা সোহানকে দেখতে পারি, আমরা তাসকিনকে দেখতে পারি, আমরা হয়তো বা রানাকে দেখতে পারি, আবারও মুস্তাফিজকে হয়তো ব্রেক দেওয়া হতেও পারে, কারণ মুস্তাফিজ টানা ম্যাচ খেলছে। আপনার কি মনে হয় আসলে এই ম্যাচে ভুলটা কী ছিল, এবং নেক্সট ম্যাচে বাংলাদেশ কী করতে পারে? অবশ্যই জানাবেন। হয়েছে তো।